বাংলা বর্ষপঞ্জির পহেলা ফাল্গুনে লালমনিরহাট শহরে ছড়িয়ে পড়েছে বসন্তের রং। কোনো আনুষ্ঠানিক আয়োজন বা সাংস্কৃতিক কর্মসূচি না থাকলেও দিনভর শহরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এলাকা ও উন্মুক্ত স্থানে দেখা গেছে বসন্তে স্বতঃস্ফূর্ত উপস্থিতি। হলুদ শাড়ি, খোঁপায় ফুল ও রঙিন সাজে অনেক তরুণী বন্ধুদের সাথে ঘুরতে বের হন। কেউ ব্যস্ত ছবি তোলায়, কেউ বা মেতে ওঠেন আড্ডায়। আজকে পয়লা ফাল্গুন, বসন্তের শুরু। আর বসন্তের শুরুতে আমরা হলুদ শাড়ি, হলুদ জিনিস পরতে একটু বেশি পছন্দ করি। তার জন্য আমরা একটু হলুদ ফুলও নিয়েছি। আজকে যেহেতু বসন্তের প্রথম দিন, তাই বাসা থেকে বের হয়েছি। ছোট বোনদেরকে নিয়ে বের হয়েছি সবাই মিলে। ওদেরকেও দেখাইতে চাই যে আসলে বসন্তের বাতাসটা কিরকম, বসন্তের মানে কিভাবে মানুষ উদযাপন করে, ওদেরও তো জানার দরকার আছে। তো এই জন্য বসন্তে বের হয়েছি, সবাইকে নিয়ে অনেক বেশি মজা করতেছি, ছবি উঠাইতেছি। যে শাড়ি পরছি, বের হয়েছি, দিনটাকে একটু উদযাপন করব, ভালো লাগবে, একটু খাবো, পিক তুলবো, ঘুরবো, এতটুকু। শুধু আমরা না, অনেকেই ঘুরছে, অনেকে হলুদ, এরপর ফুল, সবকিছু মিলে সুন্দর করে সেজে বের হয়েছে। তরুণদের মধ্যেও দেখা গেছে পাঞ্জাবি পরার প্রবণতা। সব মিলিয়ে শহরের বিভিন্ন স্থানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেক ভালো লাগতেছে, শাড়ি পরছি, পছন্দের রং। যেহেতু আমি হলুদ শাড়ি পরিনি, হলুদ শাড়ি অ্যাভেলেবেল ছিল না, কিন্তু হলুদ শাড়ি পরতে হয়। মানে বসন্তের প্রথম দিন, আজ থেকে শুরু। আবার গাছের মনে করেন ফুল, বিভিন্ন রকমের ফুল আজকে থেকে আর কি ফুটবে। বসন্তের প্রতীকী রং হলুদে ছেয়ে যায় চারপাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিনভর দেখা গেছে বসন্ত উদযাপনের নানা ছবি ও শুভেচ্ছা বার্তা। তো আসলে এই দিনটা আমাদের ঐতিহ্য একটা দিন ছিল, যে আমাদের মানে প্রজন্ম থেকে শুরু করে যারা মানে কাজ করছিল ওদের বসন্ত। তো আমরা এক্সাইটেড ছিলাম যে আসলে আমাদের লালমনিরহাটে যদি আমরা ফলো করি, সব জায়গায় বসন্তের একটা ছোঁয়া দেখতে পাচ্ছি। তো আমরা ফলো করতেছি, এখানে অনেক মানুষ হলুদ পাঞ্জাবি পরে এসেছে, কেউ শাড়ি পরে এসেছে। তো আমরা বিশ্বাস করি বসন্তটা আমাদের সেই রকম প্রাচীনের একটা ঐতিহ্যবাহী। তো আমরা আশা করি আমাদের নতুন যারা প্রজন্ম থাকবে তারা বসন্তকে অবশ্যই শ্রদ্ধার মেনে পালন করবে। প্রকৃতির পরিবর্তনের এই দিনে আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও ব্যক্তিগত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই প্রাণবন্ত হয়ে ওঠে বসন্তের প্রথম দিন। রাজিয়ার আশা, নয়া দিগন্ত।